আজ বানালাম বন্ধুরা ফুটান্ত জলে হেলদি টেস্টি ডিম পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম ফুটান্ত জলে এই বানিয়ে নেব ডিম পরোটা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে যায় হেলদি টেস্টি ডিম পরোটা। দেখুন উল্টে দিলাম। এক বাটি আটা আর দুটো কাঁচা ডিম দিয়ে হেলদি টেস্টি ডিম পরোটা তৈরি করব। দেখে নিন তাহলে বন্ধুরা কিভাবে আমি হেলদি টেস্টি ডিম পরোটা তৈরি করি। নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। এই যে হেলদি টেস্টি ডিম পরোটা বানানোর জন্য দেখুন আমি কী কী নিয়েছি। এক বাটি আটা নিয়েছি, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা থেকে আটাটা বেশি হেলদি, তার জন্য আমি আটা নিয়েছি। দুটো কাঁচা ডিম নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লবণ নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, 1 চামচ ভাজা মশলা নিয়েছি। এই ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে আর একটু দারচিনি শুকনো কড়াইয়ে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি একটু চিলি ফ্লেক্স নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, সাদা তেল নিয়েছি, হলুদ নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এ কটা সামান্য জিনিস দিয়েই এই হেলদি টেস্টি ডিম পরোটাটি তৈরি হয়ে যাবে। তাহলে দেখে নিন বন্ধুরা আমি কীভাবে এই ডিম পরোটাটা তৈরি করি। প্রথমে আমি আটাটা মেখে নেব, তার জন্য আটাটা একটু বড় বড় বাটিতে নিয়ে নেব। আটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচ চিনি নিয়েছি, সেই চিনিটা দিয়ে দেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা, বাচ্চারা খেলে লঙ্কাটা স্কিপ করবেন। আর একটু 2 চামচ মতো তেল দিয়ে দেব। এবার আমি মিশিয়ে নেব বন্ধুরা। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার হাত দিয়ে মেখে একটা শক্ত ডো তৈরি করব। খুব শক্ত না, মোটামুটি যেরকম রুটি লুচি করি তার থেকে একটু শক্ত হবে। অল্প অল্প করে জল দিয়ে ডোটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা আটাটা মেখে নিয়েছি, দেখুন এরকম শক্ত করে আমি মেখেছি। এবার একটু উপর থেকে তেল মাখিয়ে আটাটা ঢেকে রাখবো। এইভাবে তেল একটু লাগিয়ে নেব, লাগিয়ে আটাটা ঢেকে রেখে দেবো। পেঁয়াজটা আমি ভেজে ব্যবহার করব বন্ধুরা, তার জন্য চলে আসলাম গ্যাসের কাছে। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু সাদা তেল দিয়ে দেবো। খুব বেশি দেবো না, দেখুন অল্প করেই দেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আবার বলছি বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কাটা দেবেন। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। একটু ভেজে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর একটু হলুদ দিয়ে মোটামুটি 50% ভেজে নেব পেঁয়াজটা। খুব কড়া করে ভাজবো না, 50% একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু 50% ভাজা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে দিয়ে পেঁয়াজ ভাজাটা একটু ঠান্ডা করে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা কিন্তু ভেজে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ডিম ভেঙে দেব। এই যে একটা ডিম ভেঙে দিলাম। আপনারা ডিম আটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব পছন্দের হবে। বাড়িতে সকাল সন্ধ্যা টিফিনেতেও ব্যবহার করা যাবে। স্কুল কলেজ অফিস সব জায়গায় কিন্তু এটা সুন্দরভাবে নিয়ে যাওয়া যাবে টিফিন হিসাবে। আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে এবার মিশিয়ে নেব। আপনারা একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন বন্ধুরা। আমি কাঁচা লঙ্কা দিয়েছি অনেকটাই, সেই জন্য আর গোলমরিচ ব্যবহার করলাম না, আপনারা দিলে দিতে পারেন।
দেখুন আমি ডিমের ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার রেখে দেবো সাইডে। আটাটা আমি আরেকটু ঠেসে মেখে নেব। দেখুন আমি ঠেসে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। যেমন একটা রুটি হয় সেরকমই লেচি কাটবো। সবগুলো লেচি কেটে নেব। আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার আমি পরোটাগুলো বানাবো, ডিম পরোটা। তার আগে আমি কড়াইতে একটু গরম জল বসিয়ে দিয়ে আসবো। দেখুন বন্ধুরা, একটা লেচি আমি নিয়ে নিলাম। নিয়ে এবার রুটিটা বেলে নেব। দেখুন আমি রুটি বেলে নিয়েছি। এই দেখুন এরকম পাতলা করেছি, যেরকম আমরা রুটি বেলি ঠিক সেরকমই। এই যে একটা বাটি নিয়েছি, বাটির নিচে দেখুন একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু বাটির সঙ্গে লেগে যাবে। এবার আমি রুটিটা তুলে এই বাটির মধ্যে বসিয়ে দেব। দেখুন এইভাবে বসিয়ে দেব। এবার আমি যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম, এই ডিমের ব্যাটার এটাই খানিকটা দিয়ে দেব। দু চামচ দিলাম। দিয়ে এবার মুখটা আটকে দেব। কীভাবে করি দেখুন বন্ধুরা, খুবই সহজ। এই যে এইভাবে এই দেখুন, এই যে এইভাবে আমি মুখটা আটকে দেব। এবার আমি এটা গরম জলের মধ্যে ছেড়ে দেবো, কারণ বানিয়ে বানিয়ে সবগুলো রাখলে অসুবিধা হবে। একটা করে তৈরি করতে হবে আর জলে ছেড়ে দিতে হবে। চলুন তাহলে গ্যাসের কাছে। বন্ধুরা জলটা ফুটছে। এবার আমি এটা ডিম পরোটাটা এর মধ্যে এই যে দিয়ে দেবো। দেখুন এই যে কত সুন্দর হয়ে যাবে। একটু টাইম দিতে হবে, তারপরে উল্টাতে হবে। যেহেতু ডিমটা কাঁচা আছে, ডিমটা ভিতরে সিদ্ধ হয়ে যাবে, তারপরে উল্টাতে হবে। আরেকটা তৈরি করে নিয়েছি, এটা হতে লাগুক। দেখুন বন্ধুরা আরও একটা তৈরি করে নিয়ে আসলাম। এটা আমি ছেড়ে দেব। আর দেখুন কী করে বুঝবেন যে হয়ে গেছে। দেখুন ভেসে উঠেছে, আগেরটা কিন্তু ভেসে উঠেছে দেখুন। এবার এটা উল্টে দেব। উল্টে দিয়ে নতুনটা হতে দেব। আরও একটা তৈরি করে নিয়ে আসবো। এইভাবে পরপর বানিয়ে নিলে দারুণ লাগে বন্ধুরা। দেখতে থাকুন আমি কিভাবে ডিম পরোটাটা তৈরি করে নিই। দেখুন বন্ধুরা আমার সবগুলো কিন্তু ডিম পরোটা হয়ে গেছে। আমি তুলে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু কড়াইটা পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। একটু তেল দিয়ে দিলাম। আমি একটু তেলে একটু ভাজা করে নেব। সিদ্ধ এটা খাওয়া যাবে, কিন্তু তেলে ভাজা করলে একটু বেশি ভালো লাগবে। তার জন্য আমি তেলে একটু ভাজা করে নেব। সাদা তেলে আমি একটু ভাজা করে নেব। এগুলো কিন্তু ঠান্ডা করে তারপরে ভাজা করতে হবে, গরম গরম করলে ভেঙে যাবে। সেই জন্য আবার ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেব। আমি 3টে করে দিয়েই ভাজা করব। খুব কড়া করব না, মোটামুটি একটু ভাজা করে নেব। দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে। একবার বানাবেন। আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আমি যেভাবে এই ডিম পরোটাটা তৈরি করবেন একবার। আশা করি বড় ছোট সবারই খুব পছন্দ হবে। আর বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ, যে সকল নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন, আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, সে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে থাকবেন বরাবরের জন্য, আমার ভিডিওগুলো দেখবেন। আর আপনারা যে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করেন, সেই কমেন্টগুলো করবেন। আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে। সঙ্গে থাকবেন বন্ধুরা।
দেখুন মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে হেলদি টেস্টি ডিম পরোটা। খুব সহজে বানিয়ে নেওয়া যায় যেটা। আর আমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওয়। আজ তাহলে এই পর্যন্ত থাক, নমস্কার।